আমাদের মৎস্য উপদেষ্টা ম্যাডাম বলতেছে ভারতকে নাকি ইলিশ দিয়ে দেওয়া হচ্ছে। ওনাদের কথা কেউ শুনতেছে না। হ্যাঁ, ওনারা চাচ্ছে না ভারতকে ইলিশ দিতে, তারপরে ভারতকে ইলিশ দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ম্যাডাম এই কথাগুলো কেন বলতেছে? এখন ম্যাডাম নাকি ভারতকে ইলিশ দেওয়া থেকে নাকি কাউকে আটকাতে পারতেছে না। ম্যাডাম থেকে বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি চাচ্ছে, যাতে করে তাড়াতাড়ি ভারতকে যে আপনার ইলিশ পাঠাবে সেই ইলিশ পাঠানোর অনুমতি যাতে দেওয়া হয়। এবং ম্যাডাম সেটার জন্য নিজে আবার সেটাকে সিগনেচার দিয়ে আবার সেটার জন্য দুঃখ প্রকাশ করতেছে। তো এখন যদি আমি যদি বলি আওয়ামী লীগ সরকারের যে ইলিশ পাঠাতো, শেখ হাসিনা সরকারের যে আগে যে ইলিশ পাঠাতো, তাহলে সেটা আর দোষ কি? আপনারা যখন ইলিশ পাঠাচ্ছেন আপনাদের দোষ হচ্ছে না, তাহলে আপনার আওয়ামী লীগ কি করে ইলিশ পাঠানোর জন্য তাদের দোষ দেওয়ার কোনো প্রশ্ন আসে না, তাই না? তো যাই হোক, ভারতকে আপনার এই আপনার 1200 কেজির 1200 টনের মতো, 1200 মেট্রিক টনের মতো আপনার ইলিশ পাঠিয়েছে। তো আসলে আপনারা তো একটা কথা বলেন, আপনারা ভারতের বিরুদ্ধে রাজনীতি আপনারা চালু রাখতে চান, মানে ভারতের হেজিমনি, এই যে বাংলাদেশে যে একটা মানে আপনার আন্দোলন হয়েছে, একটা যে আপনার এই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের সবচাইতে মানে বড় একটা অংশ জুড়ে আর রয়েছে যে আপনার ভারত। হ্যাঁ, মানে এই অভ্যুত্থানকে মানে অভ্যুত্থানে তারা শুধু আওয়ামী লীগকে বিদায় করে নাই, তারা ভারতকেও বিদায় করে দিয়েছে। তো এরকম কথাবার্তা। তো আমাদের মৎস্য উপদেষ্টা ম্যাডাম কিন্তু এখানে আসে আবার বলতেছেন যে ভারত আমাদের প্রতিবেশী, ভারতকে ইলিশ পাঠাতে হবে, তারা আমাদের কাছে ইলিশ চাইছে দুর্গাপূজার জন্য। তো সবকিছু বুঝলাম, ভারতকে আপনার ইলিশ পাঠাবেন দুর্গাপূজার জন্য চাইছে, তো যেটা সত্যি সেটা স্বীকার করেন। সেটার জন্য ভুল যে ক্ষমা আছে, ভারত বড় প্রতিবেশী, ভারতকে ইলিশ পাঠাবেন। সম্পর্ক প্রতিবেশীর সাথে গুড রিলেশনশিপ রাখাটা জরুরি না? গুড রিলেশনশিপ রেখে পৃথিবীতে এগিয়ে যাওয়াটাই তো জরুরি। আপনি তো আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। আপনি ভারতকে আপনি চেঞ্জ করার তো প্রয়োজন নাই। ভারতের সাথে গুড রিলেশনশিপ রাখেন, এবং যতটুকু ভারতকে আপনারা দিবেন ততটুকু ভারত থেকেও আপনারা নেওয়ার পলিসি করবেন, নেওয়ার জন্য আপনারা সেভাবে কাজ করবেন। এটাই তো হওয়া ছিল, তাই না? প্রতিবেশী দেশ, একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করবে, এটাই তো। তো এখন 1200 মেট্রিক টন আপনারা যখন ইলিশ পাঠান, তখন তো আমাদের প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ আমলে যে আপনারা যে ভারতকে ভারতের দোসর দেশ বিক্রি করে দিয়ে দেওয়া হয়েছে, এই কথাগুলো বলতেন। তো এখন সেই প্রশ্নগুলো আপনাদেরকে করার কি কোনো সুযোগ তৈরি হয় কিনা, সেটা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা যে ইলিশ দিয়ে দেন, দেন সমস্যা নাই, ভারতকে ইলিশ দিবেন, ভারত আপনাদেরকে টাকা পরিশোধ করবে। প্রতিবেশী দেশ, নিজেদের বড় একটা আয়োজন, নিজেদের দেশে বড় একটা আপনার উৎসব, এই কারণে হয়তো বা তারা ইলিশ চাচ্ছে। আর ইলিশ তো আপনার ভারতের পুরো আপনার 28টা রাজ্যের মধ্যে যাবে না ইলিশ। আমাদের যে পশ্চিম বাংলা, বাংলা ভাষাভাষী যারা আছে তাদের মধ্যে বিশেষ করে আপনার এই মেজরিটি ইলিশগুলো যায়, এবং আপনার ভারতে যাওয়া মানে এটা পশ্চিমবঙ্গে যাওয়া। তো পশ্চিম বাংলার মানুষ আর আমরা হচ্ছে, আমরা উভয় কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা আমাদের জাতিসত্তা বাঙালি। তো পশ্চিম বাংলার মানুষের কাছে গেলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ তারা বাংলা ভাষাভাষী, তারা আমাদেরই রক্ত, তারা আমাদেরই জাতিসত্তা। আমরা যে মুখে কথা বলি, আমরা যে ভাষায় কথা বলি, তারা কিন্তু সে একই ভাষায় কথা বলে, ঠিক আছে? তো পশ্চিম বাংলার মানুষদের কাছে ইলিশ দেওয়াটা, আমি সেটা আগেও বলতাম, যখন আপনার বিগত সরকারের আমলে ইলিশ দেওয়া হতো, তখন অনেকে আপনার ভারতের আপনার এই সেই আপনার এই এটা নিয়ে নানান ধরনের কথা বলতো যে ভারতকে কেন ইলিশ দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ধরনের কথা বলতো। তো আমি আসলে দেখলাম যে আসলে ভারতের ইলিশগুলো যে যাচ্ছে, এগুলো আসলে পশ্চিম বাংলাতে যাচ্ছে। পশ্চিম বাংলার মানুষের সাথে আমাদের অনেকটাই, আমি ওনাদেরকে অনেকটাই শ্রদ্ধা করি, সম্মান করি। ওনারা আমাদের ভাষায় কথা বলে, ওনারা জয় বাংলাকে সম্মান দেয়। ওনারা বাংলা জাতিসত্তাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য পশ্চিম বাংলা মানুষ বা পশ্চিম বাংলার বর্তমান সরকার অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা যে তাদেরকে যে জিনিস দেওয়া হচ্ছে, সেটা আমি মনে করি না সেটা আপনার পুরো ভারতকে আপনি চিন্তা করতে পারবেন, পুরো ভারতকে আপনি এখানে রেখে চিন্তা করতে পারবেন না। কারণ এই ইলিশগুলো শুধু আপনার এই আপনার পশ্চিম বাংলার যেসব বাঙালি মানুষরা আছে, ওনারা এগুলা কিন্তু গ্রহণ করে। এবং ইলিশটা কিন্তু ওনাদেরই আপনার একটা এই খাবারের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা কিন্তু ইলিশ বহন করে। অন্য অন্য ভারতে কিন্তু মাছ আপনার বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি না যে মাছ নিতে তারা অনেকটা ইন্টারেস্টেড, এরকম কোনো বিষয় না। আমার এখন কথা সেটা না, কথা হচ্ছে যে আগেও তো বিগত সরকারের আমলে কিন্তু ইলিশগুলো দিত। তাহলে শুধু 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 ইলিশ ফাটিয়ে দেশ বিক্রি করা দেওয়া, এই সেই আপনার তারপরে যে লতা পাতা এই ধরনের কথাবার্তাগুলো বলে এই সরকারকে দোষারোপ করা উচিত। এখন যে সরকার আছে, এখন আপনারা তো নিজেদেরকে আপনার বাংলাদেশি সরকার মনে করেন, হ্যাঁ, বাংলাদেশের পক্ষের সরকার মনে করেন। তো আপনারা যে বাংলাদেশের মানুষকে ইলিশ না দিয়ে যে এখন ভারতে পাঠিয়ে দিচ্ছেন, এখন সেটার উত্তর কি দিবেন? সেটার উত্তর তো আপনাদের কাছে নাই। আর আমাদের মৎস্য উপদেষ্টা ম্যাডাম বলে আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি, কিন্তু আমরা চাই না বাইরের কাউকে ইলিশ দিতে। হ্যাঁ, আমি আপনাদেরকে ইলিশ দিতে চাই। তো ইলিশ দিতে চান, ইলিশ আমাদেরকে দেন। ইলিশ দিতে দিতে ইলিশের দামটা কমাতে দেখি না। আগে তো বলতেন আপনার ইলিশ চলে যেত, সেজন্য ইলিশের দাম বেশি। তো এখন তো ইলিশ আপনারা দায়িত্ব, আপনারা দায়িত্বে আছেন। তো এখন ইলিশের দাম কমে না, ইলিশের দাম তো কমার দরকার, তাই না? কারণ বাঙালি পুরো আপনার 1300 1400 টাকা 1500 টাকা দিতে ইলিশ খাবার সেই ক্যাপাসিটি নেই।
আপনারা দেশের দেশপ্রেমিক সরকার, এখন আপনারা ইলিশের দামটা কমিয়ে বাঙালির মুখে ইলিশ তুলে দেওয়ার সেই ব্যবস্থাটা আপনারা করেন।